সৌদি আরবে কেমনভাবে মুখ বন্ধ করে কাজ করতে পারলে প্রবাসী মেয়েরা সফলতা নিয়ে যেতে পারে, ফুল ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে। কারণ প্রবাসে কিন্তু মনে করো যে 99%টা মেয়েরা মনে করো যে আইসেই তারা মনে করে নিজের বাড়ির মতন। তারা কেন সবকিছু চাওয়া মরতে পায় না, এই পায় না কারণে কিন্তু অনেকে বলে যে সৌদিরা ভালো না, সৌদির কফিলটা ভালো না, ম্যাডামরা ভালো না। এটার কারণে কিন্তু তারা অনেকেই বাংলাদেশে চলে যায়। যারা ধৈর্য ধরে কাজ করতে পারে তারাই কিন্তু সফলতা নিয়ে যেতে পারে। আমিও একটা সময় আসছিলাম, সময় খাওয়ানে কষ্ট করছি, থাকায় কষ্ট করছি, অনেক কিছুর কাজে কর্মে সব দিক দেয়। আর এখন আলহামদুলিল্লাহ দেখো, তারা মাছ খায় না, তারপরেও কিন্তু আমাকে মাছ আইনা দেয়। এখন মনে করো যা চাই তাই কিন্তু পাই। কেন পাই? আজকে মনে করো যে 8 9 10 বছর প্রায় চলতেছে এই বাসাটার মধ্যে আমি রানিং মনে করো যে কাজ করতেছি। তো এই যে পাঙ্কাশ মাছ আমারে মনে করো যে আইনা দিছে আজকে কয়টা দিন ধরেই মনে করো আইনা দিতেছে। আলহামদুলিল্লাহ এতটাই আনন্দ লাগতেছে, কারণ বাংলাদেশের খাবারগুলো পাইলে আসলে সব বাঙালিদের কাছেই ভালো লাগে। সৌদি আরবের বাসার ভিতরের কথাগুলো একমাত্র কাজের মেয়েরা যতটুকু জানে আর কেউ জানে না। কারণ সৌদিদের উপরে দিয়ে এত বড় লোক দেখা গেলে কি বো, এগোর বাসার ভিতরে ঢুকলে মনে হইতেছে যেন আমাদের চাইতে গরিব। একটা বাজার সদাই যবুতিরি একদম শেষ না হইব ততক্ষণ পর্যন্ত বাজার সদাই করে না। সৌদি আরবে বাসা বাড়িতে যেসব মেয়েরা কাজ করে তারাই বলতে পারবে। তা